এভরিওয়ান, আমি মৌপর্ণা, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, যেদিন বিকেল 5:30 নাগাদ আমি আর মেঘ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা প্রোগ্রামে যাবো বলে। এরকম রাধা আমাদের ডাকতে এসছে। তো নাট্যতীর্থ বলে আমাদের একটা নাটক দল আছে, তোমরা নিশ্চয়ই জানো। অপর্ণা দি আর প্রদীপ দাই এই নাট্যতীর্থটা গড়ে তুলেছে। সেখানেই আমাদের পাড়ার সব ছোট ছোট ক্ষুদে বাচ্চাগুলোকে নিয়ে একটা নাটক দল তৈরি করা আর কি, নাট্যতীর্থ। তো তারই প্রথম বাইরের কোনো শো করতে বাচ্চাগুলো যাচ্ছে। এই যে আমাদের গাড়ি এসে পড়েছে, একটা গাড়িতে তো হয়নি, দুটো গাড়ি মিলিয়ে আমরা চলেছি এখন শো করার জন্য। তো ওই দেখো আমরা পৌঁছে গেছি বিশ্বারী সেবা প্রতিষ্ঠান, মানে বাগদিয়া, মানে কোলাঘাটের একটু ভেতরের দিকে জায়গা আর কি। আমি অ্যাকচুয়ালি লোকেশনটা জানি না, একটু ভেতরের দিকে যেতে হয়। এই আমাদের এখান থেকে যেতে মোটামুটি 20-25 মিনিট লেগেছিল। তো সেখানে একটা সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো এই যে ক্লাবের মধ্যে বেশ একটা ছোট্ট সরস্বতী ঠাকুরেরও পুজো হয়েছে। আর এখানে কিন্তু বেশ সুন্দর ডেকোরেশনটাও ছিল। এখানে আরও থিম ছিল উত্তম সুচিত্রা, বেশ সুন্দর সাজানো হয়েছিল। ছোট্ট জায়গা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এই যে আমাদের নাট্যচিত্রের সমস্ত ছেলেমেয়েরা ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে এক এক করে অপেক্ষা করছে তাদের মেকআপের টার্ন আসার জন্য। এই যে মেঘের অলরেডি মেকআপ হচ্ছে, আর ছেলেদের যেহেতু ধুতি আর জামা তারা রেডি হয়ে গেছে। তো আমরা মায়েরা মাঝে মাঝে কী করছিলাম, দু একজনদের ফটোও তুলে রাখছিলাম। ওরা এই প্রথমবার বাইরে শো করতে গেছে। এর আগে ওরা অনেকবার শিশু উৎসবে বা এখানে আমাদের লোকালে প্রোগ্রাম করেছে, কিন্তু এই প্রথমবার ওরা একটু কোলাঘাটের বাইরে গেছে শো করতে। এই যে মিমি, রাধা এরা ভূত সেজে খুব আনন্দিত। এই যে সব বাচ্চাগুলোকে একসাথে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, মেঘকে চিনতে পারছো কি? চিনতে পারছো না মনে হয়। রেড শার্ট পরা বুড়োটাই হলো কিন্তু মেঘ। হ্যাঁ, যাই হোক, বেশ আনন্দই হয়েছিল সেই দিনটা। খুব আনন্দ করে ওরা দিনটা কাটিয়েছিল। বাইরে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল। তো এবার আমাদের টার্ন, আমাদের স্টেজ সাজানো চলছে। তো এবার আমাদের নাটকটা শুরু হবে। আরে নাটকের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু এবারে যেহেতু বাইরে গেছিলাম ওই জন্য পুরোটাই ব্যাক স্টেজেই আমাদের কেটে গেছে। এই যে নাটক মোটামুটি শেষ হয়ে গেছে, এবার সবাই সবার নিজের পরিচয় দিচ্ছে। তো এইবার ওরা নিজেরা অন্য স্টেজে প্রোগ্রাম করে বেশ কিন্তু সবাই আনন্দিত এবং খুব কনফিডেন্সও পেয়েছে। তো এবার বাড়ি ফেরার পালা, প্রায় বেজে গেছে 10টা। এই যে আমরা একে একে সবাই গাড়ি উঠছি, এবার বাড়ি যাব।